সৃষ্টিকর্তার অশেষ রহমত। আমরা কিন্তু সার্বিক দিক দিয়ে, জাতিগত দিক দিয়ে কিন্তু আমরা খুব ভালো আছি, যথেষ্ট ভালো আছি, যথেষ্ট ভালো একটা প্লেসে আছি। কিন্তু এইটা গঠনগত দিক দিয়ে ভালো মনে হলেও আভ্যন্তরীণ সাইডে এটা ঘুণে ধরার মতো হয়ে গেছে। ঘুণে ধরে না, অনেক কাঠের মধ্যে ঘুণে ধরে ভিতরটা নষ্ট করে ফেলে। সেম আমাদের ওই কাঠের ফার্নিচারের মতো উপর দিয়ে মনে হয় যে একটা বার্নিশ টার্নিশ করা, সেই রকম ভিতর দিয়ে দুই একটা ফোঁটা দেখা যায়। ওই দুই একটা ফুটাকে আপনি অবহেলা মনে করলে হবে না, ওই দুই একটা ফুটাতেই ভিতরে ঘুণ ঢুকে টোটাল ভিতরটাকে নষ্ট করে ফেলছে। ওই যে দুই একটা বা তিনটা একটা মনে করেন ফার্নিচার দোকানে বা ঘরে ফার্নিচারে দেখবেন যে তিনটা চারটা ফুটা, আপনি যদি মনে করেন যে না ফুটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, এটা আড়াল করে রাখলেন। এটাই আমাদের জাতিগতভাবে বড় ভুল। আমরা যে যেখানে দায়িত্বে আছি, বাংলাদেশের যে যতগুলা মনে করেন যে দায়িত্বশীল যে ইউনিট আছে, সরকারি বেসরকারি বা মাল্টিনেশনাল বলেন যাই বলেন, আমাদের যে ওই যে তিনটা চারটা ফুটা বা বিভিন্ন যে ডিফেক্টগুলো দেখে আমরা যে ওটা ব্যাপার না, থাক ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, এই হীনমন্যতা, এই দেখে না দেখার ভান, এই ধরনের স্কেপ করার যে একটা প্রবণতা, এগুলো আমাদের দেশটা ভিতর থেকে ঘুণে ধরার মতো খেয়ে শেষ করে ফেলতেছে। আমি যে তিন চারটা ফুটার কথা বললাম, এই তিন চারটা ফুটার মধ্যে আমি আপনাকে বলতেছি, কারণটা আমি খুলে বলতেছি। যেমন মনে করেন যে আমরা কোনো কিছুকে, যেটার মধ্যে আমরা প্রশ্রয় দিব, অপরাধীকে প্রশ্রয় দিব, সেই জায়গাটা ওই ঘুণের মতো ফুটা করে ভিতর দিক দিক ঢুকে বিনষ্ট করতেছে। যেমন মনে করেন যে যে কোনো একটা অপরাধ করলো, এই ফোন আসলো, এই অমুকে সে দাও, এই যে একবার সাইডে দেওয়ার যে প্রবণতা, এটা একটা কালচারে পরিণত হয়ে যায়, যেটা আমাদের দেশটা এই পর্যায়ে একেবারে ঘূর্ণে ধরার মতো অবস্থা হয়ে গেছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশে যারা আত্মসম্মান নিয়ে, যারা ভালো একটা মানে নীতিগত দিক ভালো রেখে যারা ট্যাক্স পে করে, যারা ট্যাক্স পে করে, তারা বেশিরভাগই কিন্তু খারাপ অবস্থা আছে। ট্যাক্স দেওয়ার মানে কি, সব দিক দিয়ে সার্বিক দিক দিয়ে ভালো থাকবে এর জন্যই তো ট্যাক্স দেয়, তাই না? ট্যাক্স তো তার অন্য কোনো কারণে দেয় না। সব দিক দিয়ে জাতির যে, দেশের যে একটা আর্থিক যে একটা অবকাঠামো, আর্থিক যে একটা পিলার, এই পিলারটাকে স্ট্রং করার জন্যই যে যেখান থেকে পারে সার্বিক দিক দিয়ে ট্যাক্স পে করে। ট্যাক্স পে করার মাধ্যমে এই আর্থিক পিলারটা স্ট্রং করার জন্য। আচ্ছা, যারা আর্থিক সাইডটা স্ট্রং করার জন্য ট্যাক্স পে করে, তারা বেশিরভাগ গিয়ে দেখেন যে তারা তাদের কথা বলতে পারে না, তারা তাদের অধিকার নিয়ে প্রসঙ্গই তুলতে পারে না। কারণ কোনো কারণ তো আছেই, মানে পারে না সে পঞ্চাশ। দেখেন যারা ট্যাক্স পে করে রাস্তাঘাটে গাড়ি চালায়, সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে, তারা যারা ট্যাক্স পে না করে, তারা যেমন এই যে অটো বলেন যাই বলেন, এরা কীভাবে দাবড়াইতেছে, কীভাবে রাস্তাঘাটে চলতেছে, যারা ট্যাক্স পে করতেছে না, তারাই মনে হয় যে এখন সরকারের কোনো একটা মানে গুরুত্বপূর্ণ পার্সন হয়ে গেছে। আর যারা ট্যাক্স পে করে, তারাই মনে করেন যে ভিজা মুরগির মতো চলতেছে। উমা মুরগি আছে না, ভিজা মুরগি চুপচাপ করে চলে, কোনো মতো রাস্তা পার হয়ে যেতে পারলে মনে বাসে, তাই না? দেশে এখন এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে যে অন্যায় করতেছে, যে অবিচার করতেছে, যে নোংরামি করতেছে, সেই মনে হয় যে দেশের এখন একটা সম্মানিত পার্সন হয়ে গেছে। আর যারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, দেশের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেছে, কন্টিনিউ নিয়ে আসতেছে, তারা মনে হয় এখন ওই উমা মুরগির মতো, ভিজা মুরগির মতো, মানে কোনো রকম মানে দিন মাস বছর পার করতেছে, তাই না? এই সব কিছু ক্ষেত্রে মনে হচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে, এই যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে মনে করেন যে যারা আইন শৃঙ্খলা বিনষ্ট করতেছে, এরাও কিন্তু ট্যাক্স পে করে না। যারা আইন শৃঙ্খলা বিনষ্ট করতেছে এরা কিন্তু ট্যাক্স পে করে না। আর যারা এই যে সারা রাস্তাঘাট যেরকম মনে হয় যে অটো দিয়ে একেবারে যাত অবস্থা, এরা কিন্তু ট্যাক্স পে করে না। তার মানে যারা ট্যাক্স পে করতেছে, তারাই এদের কাছে জিম্মি হয়েছে। কি একটা মানে ম্যাজিক্যাল কান্ট্রি এটা, হ্যাঁ? একটা পুরো একটা মানে মানে আমার বাংলাদেশ একটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আমার মনে হয় টোটাল জাতিগতভাবে মানে বাংলাদেশকে মনে হয় মানে গিনেস বুকে নাম দেওয়া উচিত। এই যে এই বিভিন্ন কারণে। আবার মনে করেন যে আপনার এই যে আমাদের যে এখন যে চরম বেকার সমস্যা, বেকার সমস্যা, এরা বিভিন্নভাবে অপরাধের সাথে জড়ায় যাইতেছে। এখানে যেদের সমস্যা যে সমাধান করবে, এদেরকে যে সুষ্ঠু পথে যে পরিচালিত করবে, সুষ্ঠু একটা পরিবেশ যেদেরকে দিবে, এই জন্য কার কোনো ভূমিকা নেই, কার কোনো দায়িত্ব নেই। মানে কি যে একটা অবস্থা, কোনো কিছু মানে বুঝে বোঝানো যাবে না, মানে কোনো কিছু মানে বলে কাউকে বোঝানো যাবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে।
কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি একটু ডিটেলস আলোচনা করতে যান, ঘন্টা বা ঘন্টা শেষ হয়ে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাবে, প্রসঙ্গ শেষ হবে না। কেন এমন তো হওয়ার কথা না, মানে এমন হওয়ার কথাই তো না। সবচেয়ে যেটা সারমর্ম বিষয় একটাই যাবতীয় প্রসঙ্গের, যে ট্যাক্স পে করতেছে তারা এখন মানসিকভাবে সামাজিকভাবে মানে খুবই খারাপ অবস্থায় আছে। আর যারা ট্যাক্স পে করতেছে না, ডানে বামে খেয়াল করে দেখেন, তারা খুব ভালো আছেন, তারা খুবই ভালো আছে, যেটা কোনো দেশে কাম্য না। এমনটা কোনো দেশে নেই, সারা বিশ্বে এমন কোনো নজির নেই। শেয়ার করে দেন, লক্ষ ভাইকে জানার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।